আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমি আজকে সরিষা বাটা দিয়ে করব। সেটা অনেক মজাদার এবং অনেক সুস্বাদু হয়েছে। এই মালাইকারি বানানোর জন্য মিডিয়াম সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি, কারণ মালাইকারিটা সব সময়ই পছন্দ। ছোট মাছ হোক বড় মাছ হোক, মালাইকারি হলেই চলে বাচ্চাদের। সেজন্যই আমি আজকে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা আমি প্রথমে ভেবেছিলাম ভুনা করব, তারপর আমি পুরো চিংড়ি মাছের ছিলকা টিলকা সহ খুলে ফেলেছিলাম। তারপর আমি শুরু করে দিলাম। এখানে একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 1 কাপ তেল দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কুচি করে কেটে দিয়েছি। মালাইকারিতে অবশ্য আমি অনেক সময় ব্লেন্ড করেও দেই, আজকে আমি কুচি করে দেওয়ার চিন্তা করেছি, পরে চিন্তা করেছি মালাইকারি করার। তারপর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলো, আমি এমন করে পেঁয়াজটা ভেজেছি যাতে কোনোভাবেই দাঁতের নিচে না লাগে পেঁয়াজটা। সেজন্য বাদামি কালার হওয়ার সময়ই আমি মশলা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে তারপর আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে তারপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে নিব, দিয়ে তারপর আমি অন্যান্য মশলাগুলি দিব। আদা রসুন পেস্ট আর হলুদটা ইম্পর্টেন্ট বেশি, এটার গন্ধটা অন্যরকম হয়। যদি আমি পানি না দিই, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যদি পানি না দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। সেজন্য আমি কিছুক্ষণ ভেজে নিলে এটার গন্ধটা আর চলে যাবে, কাঁচা গন্ধটা হলুদের এবং আদা রসুনের। তারপর আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়াও দিয়েছি, দিয়ে তারপর লবণ দিলাম। লবণ দেওয়ার পর আমি হয়তো ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। দেওয়ার পর এখানে আমি সরিষা বাটা ছিল, সরিষা বাটা আমি দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা আমি করব। তারপর আমি একটু পাউডার দুধ দিয়ে দিব। তখন চিংড়ি মাছের সরিষা চিংড়িকে মালাইকারিও বলা যায়, কারণ আমি সরিষা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমি পাউডার দুধও দিয়ে থাকি। সেজন্য এই সরিষা চিংড়িটা মালাইকারির মতোই হয়ে যায়, যেমন নারকেলের দুধ দিয়ে করলে যেরকম মালাইকারি হয়। আর চিংড়ি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে আপনারা একটু পাউডার দুধ দিয়ে দিবেন পরিমাণ মতন, তাহলে দেখবেন একদমই মালাইকারির থেকে কোনো অংশেই কম হবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর লাইকটা তো অবশ্যই দিবেন, লাইকটা দিতে কিন্তু আপনাদের কোনো অংশে কোনো কষ্ট হয় না। সেজন্য আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করছি, লাইকটা দিয়ে আপনারা দেখতে থাকুন। আর চিংড়ি মাছের যদি এখানে আমি ছিলকাটা রেখে দিতাম তাহলে অনেক বড় বড় দেখা যেত। আর আমি প্রথমে ভেবেছিলাম এমনি ভুনা করব, তারপর আমার আমার মেয়েরা বলল যে আজকে চিংড়ি মাছের মালাইকারি করো। সেজন্য আমি হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে তারপর আমি এখানে সরিষা বাটা দিয়ে পাউডার দুধ দিয়ে তারপর আমি মালাইকারিটা করার চিন্তা করেছি। আর এটাও খুব সুস্বাদু হয়েছে, ভালোই লেগেছে। আর চিংড়ি মাছ অনেক সময় ছিলকা খাওয়ার সময় খুলতে গেলে অনেক কষ্ট হয়, সেই জন্য আমি অনেক সময় চিংড়ি মাছটা পুরোই ছিলে ফেলি। এখানে আমি পাউডার দুধটা দিয়েছি তখন ভিডিওটা অফ করা ছিল, আমি বুঝতে পারিনি। পরে আবার তাড়াতাড়ি করে অন করে নিলাম। তারপর আমি ভাবলাম যে ধনিয়া পাতা কাঁচামরিচটা দিয়ে দেই। এখন আমার প্রায় হয়ে এসেছে। চিংড়ি মাছটা খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আর একদম তেল উপরে উঠে গেছে। এখন আমার নামানোর সময় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর এই চিংড়ি মাছ আমি যদি মালাইকারি করার চিন্তা থাকতো আগে থেকে, তাহলে কিন্তু আমি আরও চিংড়ি মাছ
বাড়িয়ে রান্না করতাম। আমি মনে করেছিলাম যে 2 মেয়ের জন্য আমি শুধু রান্না করব, তারপরেও ভাবলাম যে যেটুকু রান্না করেছি এখন আপাতত এইটুকু দিয়ে চলে যাবে। এই জন্য আমি এইভাবেই অল্প চিংড়ি মাছ দিয়েই আমি আজকে মালাইকারি সরিষা বাটা দিয়ে মালাইকারিটা করে নিলাম। কিন্তু দেখতে অনেক ভালো হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আর এভাবে আপনারা সরিষা বাটা দিয়ে পাউডার দুধ দিয়ে আপনারা মালাইকারি করে দেখবেন, অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে। আর মনে হয় যেন একদমই নারকেলের দুধের মতন ঘ্রাণটা আসে। সেই জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। যখন প্লেটে আমি দিয়েছি তখন ওরা খুব খুশি হয়েছে, বলছে যে আম্মু মালাইকারি একদমই মনে হচ্ছে নারকেলের দুধ দিয়ে তুমি রান্না করেছো। কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু কাঁচামরিচ দিয়ে বেশিটা একটু কালারটা এত লাল হয় না। আমি একটু লাল মরিচ দিয়ে রান্না করেছি বিধায় একটু লাল হয়ে গেছে। কিন্তু এটার টেস্ট একরকম আর সাদা করে খাওয়ার টেস্ট আরেক রকম। আমি আরেকদিন আপনাদের সামনে মালাইকারি সাদা করে রান্না করে দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম।